হঠাৎ রান্নাঘরে আলো জ্বালতেই দৌড়ে পালাচ্ছে আরশোলা। দেখা মাত্রই গা ছমছম করে ওঠে। ভয় আর বিরক্তি একসাথেই কাজ করে। রান্না করতে গেলেও মন বসে না, মনে হয় কোথা থেকে আবার বেরিয়ে আসবে। খাবার ঢেকে রাখলেও আরশোলার ভয় থেকেই যায়। বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে চিন্তা আরও বেড়ে যায়। তখন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য ভালো না। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো আরও বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই আরশোলা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। যদি এটা আপনারা ইউজ করেন তাহলে 100% কাজ করবে আর আপনাদের কোনো রকম ক্ষতিও হবে না। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্লাস, আর তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে এইভাবে ভালো করে একটা হামাদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। মানে খুব বেশি একদম মিহিন নয় যে মিক্সিতে পিষে দিলাম একদম পেস্ট হয়ে গেল, সেরকম নয়। একটু আধ ভাঙা থাকবে, সেরকম চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। আর বিশ্বাস করুন, এই টিপসটা যদি আপনারা ইউজ করেছেন তাহলে আপনার বাড়িতে কিন্তু আরশোলা 100% চলে যাবে। আরশোলাগুলো দেখবেন অজ্ঞান হয়ে বাড়িতেই পড়ে আছে, তখন আপনারা এই আরশোলাগুলোকে ঝাড় দিয়ে বাইরে ফেলে দিলেই কিন্তু আপনার বাড়িতে আর আরশোলা হবে না। মাঝে মাঝে এই টিপসটি ইউজ করে দেখবেন, কোনো রকম আপনার ক্ষতিও হবে না আর বাড়িতে একটাও কিন্তু আরশোলা থাকবে না। তো এবার কি করব, এই যে চিনিটা গুঁড়ো করলাম সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি, দেখুন, 1 চামচ পরিমাণে গমের আটা। এই চিনি আর গমের আটা কিন্তু আরশোলা খেতে খুব ভালোবাসে। তো আরশোলা যদি বাড়ি থেকে আমাদের তাড়াতে হয় তাহলে কিন্তু এই দুটো জিনিস ব্যবহার করতেই হবে। আর এর সাথে আমরা যে জিনিসটা মেশাবো তাতেই কিন্তু আরশোলা আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যাবে। তো দেখুন, চিনি আর গমের আটাটা প্রথমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে নারকেল তেল। এই নারকেল তেলও কিন্তু আরশোলা খুব খেতে ভালোবাসে। তো এর স্মেলে কিন্তু আরশোলা এগুলোকে খেতে আসবে, সেই জন্য নারকেল তেল এখানে অবশ্যই দেবেন। তো নারকেল তেল বা এর বদলে আপনারা ঘিও দিতে পারেন। তো এই তিনটে জিনিসকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তিনটে জিনিস এইভাবে চামচ দিয়ে মেশাবেন। যদি ভালো মতো না মেশে তাহলে কিন্তু আপনাকে হাত লাগাতে হবে, আর হাত দিয়ে ভালো করে এইভাবে দলে দলে এই তিনটে জিনিসকে মিশিয়ে নিতে হবে। যখন বাড়িতে আমাদের দেখবেন প্রচুর পরিমাণে আরশোলা বেড়ে যায়, তখন আমাদের মনের ভেতরে খুব একটা ভয় থাকে। কেননা আরশোলা কিন্তু কিছুই মানে না। রান্নাঘর কেন, পুরো বাড়ির মধ্যেই কিন্তু আরশোলা ছড়িয়ে পড়ে। এদিকে সেদিকে মানে কোনায় কোনায় আরশোলা হয়ে যায়। আর এই আরশোলা যদি বাড়িতে একবার বেড়ে যায়, আমরা যতই খাবার ঢেকে রাখি না কেন, সেই খাবার ঢেকে রাখলেও কিন্তু আমাদের খাবারের মধ্যে আরশোলা মানে থালা বাটি সব কিছুতেই কিন্তু আরশোলা মুখ দেয়। আর সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বিশাল ক্ষতিকারক। সেই জন্য এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন 100%। এই আপনার বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে, বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে। তো দেখুন, এবার এখানে যে মেন জিনিসটা নিয়ে নিতে হবে সেটা হলো এই যে বরিক অ্যাসিড। এই বরিক অ্যাসিড কিন্তু অবশ্যই দেবেন। এই বরিক অ্যাসিড যদি না দেন তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে আরশোলা কখনোই যাবে না। আরশোলা তাড়ানোর একটা খুব ভালো উপায় হলো বরিক অ্যাসিড। এই বরিক অ্যাসিড এই খাবারের মধ্যে মিশিয়ে দেন, আরশোলা বুঝতেই পারবে না। তো এইভাবে মিশিয়ে তারপরে সামান্য সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি কিন্তু শক্তও রাখবেন না। আর যদি আপনারা বুঝতে পারছেন না বরিক অ্যাসিড কী, বরিক অ্যাসিড হলো আমরা যখন ক্যারাম খেলি বা আমাদের বাচ্চারা যখন ক্যারাম খেলে, সেই ক্যারামের বোর্ডের মধ্যে দেওয়া হয় যে পাউডারটা, সেটাকেই বলা হয় বরিক অ্যাসিড। বাজারে খুব সহজে আপনি পেয়ে যাবেন। বরিক অ্যাসিড বলে যদি বাজারে খোঁজ করেন খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর এই বরিক অ্যাসিড যদি আপনি আরশোলা তাড়ানোর কাজে ব্যবহার করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ি ছেড়ে আরশোলা কিন্তু যাবেই যাবে। তো সেই জন্য এই বরিক অ্যাসিড এই খাবারের মধ্যে মিশিয়ে দিতে হবে। যদি আপনি এমনি রেখে দেন তাহলে কিন্তু আরশোলা খাবে না আর আপনার বাড়ি ছেড়ে যাবে না। তবে এইভাবে যদি কোনো খাবারের মধ্যে আপনি মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে আরশোলা 100% চলে যাবে। তো দেখুন, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো
তো এইভাবে অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর দেখবেন এটা একটা চ্যাটচ্যাটে মানে জিনিস তৈরি হবে। যেহেতু এখানে আমরা চিনিটা বেশি পরিমাণে দিয়েছি, মোটামুটি 1 চামচ চিনি দিয়েছি। আর সব কিছু মেজারমেন্ট কিন্তু অবশ্যই মাপ করে দেবেন। 1 চামচ সব কিছুর মেজারমেন্ট রাখবেন, এতে কিন্তু বাড়ির থেকে আরশোলা কিন্তু 100% চলে যাবে। আর খুব মানে টিপসটা কিন্তু খুব সহজেই কিন্তু কাজ করবে। তো এইভাবে একটা চ্যাটচ্যাটে আমরা এই রেমেডিটা বানিয়ে নেব। আর এবার এটাকে কিভাবে আপনি ইউজ করবেন, তো রাতের বেলায় যখন সকলেই ঘুমিয়ে পড়ে তখন পুরো কিচেন ভালো করে পরিষ্কার করে কিচেনের মধ্যে কোনো রকম খাওয়ার যেন না থাকে, তখন কিন্তু আপনারা এই টিপসটি ব্যবহার করবেন। যদি কোনো রকম কিচেনের মধ্যে নোংরা বা খাওয়ার না থাকে তখন কিন্তু আরশোলা এর মধ্যেই মুখ দেবে। তো এইভাবে আপনারা রান্নাঘরের যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন। এইভাবে যদি লাগিয়ে রাখেন দেখবেন আরশোলা কিন্তু এগুলোকে খেতে আসে। এভাবে লাগিয়ে রাখুন। এইভাবে গ্যাসের ওপরে একটু করে দিয়ে দেন, গ্যাসের নিচে দিয়ে দেন, টেবিলের নিচে দিয়ে দেন। মানে যে 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 জায়গায় আরশোলা দেখতে পেয়েছেন বা যে যে জায়গায় আরশোলা আছে মনে হচ্ছে সেই সেই জায়গায় একটু করে এইভাবে রেখে দেন। কোনো রকম কিন্তু বাড়িতে নোংরা রাখবেন না। কোনো রকম নোংরা যদি না রাখেন তাহলে কিন্তু আরশোলা রাতের বেলায় বেশিরভাগ বেরিয়ে আসে। আর রাতের বেলায় যখন আরশোলা বেরিয়ে আসবে সে তখন এগুলোকে খেতেই যাবে। আর যদি আরশোলা এগুলোকে খায় তাহলে দেখবেন কিছুক্ষণ পরই আরশোলা অজ্ঞান হয়ে সেই আপনার রান্নাঘরে হোক বা যে কোনো জায়গায় হোক আরশোলা কিন্তু পড়ে যাবে। তখন আপনি সেই আরশোলাগুলোকে বাইরে ফেলে দিতে পারেন। সকালে উঠে দেখবেন সেই আরশোলা কিন্তু পড়ে আছে। তো দেখুন এইভাবে যে যে জায়গায় আরশোলা আসে বেরিয়ে আসে সেই সেই জায়গায় এভাবে আপনি রেখে দেন। গ্যাসের কাছে, ড্রেনের কাছে, যে যে জায়গায় দেখতে পান আরশোলা সেই সেই জায়গায় রেখে দেন। আর দেখবেন এই ধরনের ড্রেন দিয়ে সাধারণত আরশোলা আমাদের বাড়িতে বেশি ঢোকে, বেসিন দিয়ে বেশিরভাগ আরশোলা ঢুকে আসে। তো সেই সেই জায়গায় যদি এইভাবে আপনি রেখে দেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে দেখবেন আপনার বাড়ি ছেড়ে সব আরশোলাই পালিয়ে গেছে। তো এইভাবে ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, 100% কাজ করবে। আর বিশেষ করে আমাদের কোনো রকম ক্ষতিও হবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।